অনেক দিন বাদে একটু ভালো রান্না করলাম, আর আমার কাছে ভালো রান্না মানেই তো বিরিয়ানি। আর যদি সেটা হয় বাড়িতে বানানো অবভিয়াসলি চিকেন বিরিয়ানি, আর যদি কোথাও গিয়ে রেস্টুরেন্টে খাই তবে সেটা মাটন বিরিয়ানি। প্রিপারেশন তো করেই নিলাম আগে, আর এরপর বেরেস্তাটা ভেজে তুলে নিলাম, আলুটা ভেজে তুলে নিলাম। তেলের মধ্যে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে আদা রসুনের রসটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর নুন, আর দিয়েছিলাম বিরিয়ানি মশলা। ভালো করে এইটাকে তৈরি করে নিয়ে 1 ঘন্টা আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম টক দইয়ের সাথে চিকেনটাকে, সেটা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এর মাঝে ভাতটাও কিন্তু দেখে নামাতে হবে, কারণ ভাতটা বেশি গলে গেলে কিন্তু আবার দমে বেশি গলে যাবে। আর দেখো এখানে গ্রেভিটাকে আমি আলাদা করে নিলাম, আর মাংস আর আলুটাকে আলাদা করে নিলাম। এবার হচ্ছে পার্ট লেয়ারিংয়ের, এখানে ঘি মাখিয়ে নিলাম আগেই। আর এরপর চিকেনগুলো দিয়ে দিলাম, যেহেতু আমরা দুজনে খাবো তাই জন্য এই কটা চিকেনই। আর এরপর গ্রেভিটাকে দিয়ে দিলাম রাইসটা, আর এর মধ্যে দেবো আমি বেরেস্তা, আর দেবো বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, আর হচ্ছে গিয়ে দুধে ভেজানো কেশর আর মিঠা আতর। এই কটা দিয়ে কিন্তু আমি লেয়ারিংটা এখানে করবো। অল্প অল্প করে রাইস দিয়ে দিই, এই একইভাবে কিন্তু আমি লেয়ারিং করবো। আর আজকে অনেক দিন বাদে আমি বাড়িতে বিরিয়ানি বানালাম, যেহেতু এখন বেশিরভাগটাই কিনে খাচ্ছি, আর কিনে খাওয়া মানেই তো বললাম মাটন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিটা অনেক দিন বাদেই খেলাম। আর আমি এইভাবে কিন্তু আটা দিয়ে দমে বসাই, আর এদিকে ডিমটাও সেদ্ধ করছিলাম। আর দেখতেই তো পাচ্ছ কেমন হয়েছে আজকের বিরিয়ানিটা। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো এটা খেতে কেমন হবে। একদিনই হয় বাড়িতে বানিয়ে খেও। ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট করে দিও। টাটা।